আমার মাওলার রহমতের বাগান, এই কোরআনের বাগান। আল্লাহর প্রিয় বান্দাদের কাছে যাইয়া তাদের চেহারা দেখ, চিন্তা ভাবনা করে দেখে, মা আমার আপন না, বাবা আমার আপন না, ভাই আমার আপন না, টাকা আমার আপন না, একমাত্র আমার আসল আর আমার আপন হলেন আমার আল্লাহ। এইবার বান্দা কান্না শুরু করে, আল্লাহ তোমারে ছাড়া আর কাউকে চাই না। কেউ যদি বলে বাবা আসো আমার কাছে আসো, কয় না আমি আপনারে চাই না। আসলে যারা আল্লাহর আশিক ওরা আল্লাহকে চায়। ওরা বলে আমি কোনো ব্যক্তি চাই না, নেতা চাই না, নেত্রী চাই না, কোনো হুজুর চাই না, কিছুই চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, চাই আমার মালিক। ওই মালিকের আমি কোথায় পাবো? আমার আল্লাহ কয় ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা তুই যেদিকেই তাকাবি আমি মাওলার কুদরত দেখতে পাবি। আসমানের দিকে তাকায় দেখ, আমি আল্লাহর কুদরতের ঘেরান আসে। নিজের ভিতরে একটু নজর করিয়া দেখ, ওরে আমি আল্লাহরে তুই কই তালাশ করো। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাকার মতো ডাক দিবি, আমি তোর ডাকে হাজিরা দিব রে বান্দা। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ও বান্দা তুই কোথায় আছো? ওরে আমি আল্লাহরে তালাশ করার জন্য আমেরিকা লন্ডন যাওয়ার কোনো প্রয়োজন হবে না রে বান্দা। আমি আল্লাহকে যদি পাইতে চাও, চক্ষু দুইটা বন্ধ করে একটু মুরাকাবায় ঢোক, আর একটু ভাবতে থাক এত সুন্দর কণ্ঠ কে দান করেছেন, এত সুন্দর আসমানটাকে টানায় রাখছে। ওই আল্লাহ ছাড়া আমার আপনার কেউ নাই। বান্দা যদি চোখের বাড়ি সারিয়া বাচ্চার মতো কান্তার মতো কান্না করতে পারো, আমার মাওলা কুদরতের দরজাটা খুলিয়া দিয়া বলবে, ও বান্দা আয়, বান্দা আয়, ওরে সিজদায় পড়িয়া দেখ কেমন মজা। আমার মসজিদে নামাজের মধ্যে ঢুকিয়া দেখ বান্দা কেমন মজা। আল্লাহর ঘরে ঢুকিয়া দেখো, বাইতুল্লাহ তাওয়াফ করে দেখো কেমন মজা। আমার বন্ধু মুহাম্মদের দাড়িটা লম্বা করিয়া দেখ কেমন মজা। ওরে টুপি মাথায় পরিয়া দেখ কেমন সুন্দর লাগে। আমার মায়ার নবীর আদর্শ মতে পর্দা কর, হালাল খা, নামাজ পড়, দেখবি কেমন মজা। ওই বান্দা মজা যদি একবার অন্তরে ঢুকাইতে পারো, দুনিয়ার কোন মুনাফিক বেঈমান তোমার ঈমান নষ্ট করতে পারবে না। এই জন্য ওলামায়ে কেরামের কাছে যাও, খাঁটি আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের কথা শুনিয়া আমল করো। ও যুবক, পায়ে হাত রেখে বলি, আর কতদিন বাহাদুরি করবারে বাবা? তোমার মতো কত যুবক কবরে চলিয়া গেল, এখনো কি আর গুনাহ থেকে ফিরবা না রে বাবা? তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো কত বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? যুবতীর জন্য যুবক যদি জীবন দিতে পারে, আমার আল্লাহর ভালোবাসা খুব কম, রসুলের ভালোবাসা কম। এই কথাগুলো যদি বুঝেন, তাহলে উল্টা পাল্টা মন্তব্য কেউ করতে পারে না। আল্লাহ বড় কঠিন, বড় কঠিন, বয়ান করা বড় কঠিন। এক তো হলো বুঝানো যায় না, বুঝার মানুষ নাই, আবার না বুঝে যে একটু ভাবতে থাকবে যে কি কইল বুঝলাম না, বুঝার দরকার না, না বুঝে উল্টা দিকে প্রবাহিত হয়। বুঝলো না, বুঝার চেষ্টাও করলো না, উল্টা মন্তব্য করা শুরু করলো।
আল্লাহ বলেন আমার অনুসরণ করো, আমার রসুলের অনুসরণ করো। অনুসরণ কাকে বলে আর ভালোবাসা কাকে বলে? একজন আর একজনকে মোহাব্বত ভালোবাসা এটা অন্তরের সাথে সম্পৃক্ত। আর এই ভালোবাসাটা কাউকে না দেখেই হয়। অনেকে জীবনে আমাকে দেখে নাই, কিন্তু গুণগান শুনে ভালোবাসে মনে মনে। এরকম হতে পারে না? একজনের সুনাম শুনছি, তাকে দিল থেকে ভালোবাসি, সাক্ষাৎ হয় নাই, এর নাম মোহাব্বত। আর একটা হলো এতাআত, অনুসরণ, এটা না দেখে হয় না। অর্থাৎ যে যার অনুসরণ করবে তার রঙে রঙিন হবে, এর নাম অনুসরণ। যে আমাকে অনুসরণ করবে, তার টুপি আমার টুপির মতো হবে, তার জামা আমার জামার মতো হবে, তার রং আমার রঙের মতো হবে। যে মদিনার অনুসরণ করবে তার টোটাল জিন্দেগির রং হবে মদিনার রং। আর এই অনুসরণের জন্য দেখতে হবে, না দেখে কেউ কারো অনুসরণ করতে পারে না। আপনি আমার টুপির সাইজ, ডিজাইন, জামার ডিজাইন না দেখলে আপনি কেমনে পরবেন? চাই সেটা ডাইরেক্ট হোক, ইনডাইরেক্ট হোক, যেভাবে হোক দেখতে হবে, এর নাম অনুসরণ। আল্লাহ বলেন মোহাব্বত নয়, ভালোবাসা নয়, চূড়ান্ত কামিয়াবি সফলতার চাবির নাম এতাআত। চূড়ান্ত সফলতার নাম, সফলতার সিঁড়ির নাম এতাআত। আর ভালোবাসার প্রথম সিঁড়ির নাম মোহাব্বত। সফলতার প্রথম সিঁড়ি মোহাব্বত, চূড়ান্ত সিঁড়ির নাম এতাআত। আবু জাহাল, আবু লাহাব নবীকে ভালোবেসেছেন, মোহাব্বত ছিল, এতাআত ছিল না, এজন্য জাহান্নাম। মোহাব্বত ছিল কিন্তু এতাআত ছিল না, অনুসরণ ছিল না। আজাদ করে দিছে আবু লাহাব, আবু তালেব কৃতদাসীকে আজাদ করে দিয়েছে। আবু তালিব নবীর এত মোহাব্বত আর ভালোবাসা যে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহের মহরের টাকা আবু তালিব দিয়ে দিয়েছে। এতাআত করেননি, অনুসরণ করেননি। তাহলে অনুসরণের জন্য প্রয়োজন দেখতে হবে। অনুসরণ আল্লাহ বললেন দুইজনার করো, আমার আর আমার রসুলের। ও আল্লাহ, আপনার অনুসরণ করব, আপনার তো দেখা যাবে না। সমস্ত দুনিয়ার উলামায়ে আহলে হক তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ বিশ্বাস এবং আকীদা, জমিনের মধ্যে কোনো মানুষ চর্মচোখে আল্লাহকে দেখতে পারবে না। তো না দেখে তো অনুসরণ হবে না। আল্লাহ বললেন কেন এমন কথা যে আমার অনুসরণ করো? তো অনুসরণ করলে তো দেখতে হবে, আল্লাহকে তো দেখা যাবে না। এরপরও যদি আল্লাহ কয় দেখা যাবে না, ঠিক, আমার রসুল তো দেখে ফেলেছে। মেরাজ থেকে রসুল আসলেন, এসে বসলেন, মেরাজের বর্ণনা দিয়ে বললেন রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা, আমি আমার রবকে দেখেছি। আরো আস্তে করে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমি ইবাদত করি আল্লাহ। বলে সে আল্লাহকে তুমি দেখেছো? হযরত আলী বলেন আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যাকে দেখি না। ভালো করে বুঝেন, এই বয়ান বুঝবেন কিভাবে? না বুঝেই তো উল্টা পাল্টা মন্তব্য করেন। হ্যাঁ, চট্টগ্রামের একটা থানার নাম পটিয়া। থানার নাম কি? ওই থানায় প্রাণ কেন্দ্রে মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া পটিয়া। মাদ্রাসার বাণী প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাই, তার ইতিহাস আছে।
জবরদস্ত এক বুজুর্গ ওলিয়ে কামেল, এলেমে আমলে সর্বোচ্চ মাকামে, তাহাজ্জুদের নামাজের মুসাল্লা থেকে আফ্রিকার জঙ্গলে হাজির। আল্লাহু আকবার তো বলেছেন আবেগে, কিন্তু যারা এ নিয়ে চিন্তাও করে না তারা তো বলে দিবে যে আপনি সুবহানাল্লাহ বলার দ্বারাও আপনি গুনাহে লিপ্ত হয়েছেন। যেই হুজুর এই কথা বলছে সেও ভ্রান্ত মতবাদের মধ্যে আছে। আর এরা জীবনে আমাদের মুরব্বী যারা আছে এদের সামনে আসবে না, ওই দূরে দূরে খালি ঢিল মারবে, দূরে বসে ঢিল মারবে, আসবে না যে হুজুর আপনারা যে 20 রাকাত তারাবি পড়েন আমরা 8 রাকাত পড়ি, এ নিয়ে একটা সমাধান করার কোনো পথ আছে কিনা, ভুলেও আসবে না। বরং তারা এমন মানসিক অবস্থা নিয়ে আছে যে আপনাদের 20 রাকাত ওয়ালাদের মসজিদে যাবই না, আমরা আলাদা মসজিদ করব। এইভাবে কি কোনোদিন ইসলামের পতাকা উড্ডীন হবে আলাদা আলাদা? বড় আফসোস। অথচ সবাই বলে আমরা ইত্তেহাদ চাই, একতাবদ্ধ হওয়া চাই। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহকে দেখা যাবে না, অথচ নবীজি দেখছেন। হযরত আলী বলেন আমি এমন আল্লাহর ইবাদত করি না যাকে দেখি না। কেসে আলী? যে আলী মাত্র 10 বছর বয়স পয়গম্বরের হাতে হাত লাগাইয়া কালেমার দাওয়াত কবুল করেছেন। যে আলীর জন্য রহমতের নবী কলিজা ভরে দোয়া করেছেন, আল্লাহ আলীর জ্ঞান বাড়ায়া দাও। আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ঘরের ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা হলো আমার আলী। সে আলী বলেন আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। অথচ সমস্ত দুনিয়ার উলামায়ে আহলে হক তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশুদ্ধ আকীদা, জমিনের মধ্যে চর্ম চোখে কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না। আহমদ বিন হাম্বল বলেন আমি স্বপ্ন যোগে আল্লাহকে দেখেছি। ইমামে আজম আবু হানিফা বলেন আমি স্বপ্ন যোগে আল্লাহকে দেখেছি। কাকে দেখছে? আল্লাহকে দেখেছি। চশম বন্ধ, লব্ব বন্ধ, গোশে বন্ধ, তাতুবিনি নূরে হক বর্মা বখান। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আল্লাহকে দেখা যাবে না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত সমস্ত আহলে হক ওলামাদের, সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহকে দেখা যাবে না। এরপরও যদি বলি রাস্তা যদি খোলা হয় যে এই রাস্তা দিয়া তাকাইলে আল্লাহকে দেখা যাবে, কয় বান্দা কেমনে দেখবি? রাস্তা যদি খুলেও দেই তোর পাওয়ার নাই, কেমনে দেখবি? আসেনি পাওয়া? মিয়া সামনে নিজের বাংলা পড়াটা পড়তে পারেন না, চোখের পাওয়ার নেই, আল্লাহকে দেখবেন কিভাবে? সূর্যের দিকে তাকায় থাকতে পারেন 2 মিনিট, তা আমার মাওলার পাওয়ার তো আরো বেশি, দেখবেন কি? 1 নাম্বার আল্লাহকে দেখা যাবে না। দ্বিতীয়, দেখার মতো যদি রাস্তা খোলা হয় দেখবেন কি? আল্লাহকে তো দেখার মতো পাওয়ার নাই। জলিল ও কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পর্বতমালায় যখন হাজির,
পয়গম্বর মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান শহর থেকে স্ত্রীকে নিয়ে মিশরে রওয়ানা। শুআইব আলাইহিস সালামের বাড়ি থেকে শুআইব নবীর বড় মেয়েকে বিবাহ করলেন মুসা আলাইহিস সালাম। স্ত্রী বাচ্চা গর্ভে আসছে, মিশরের দিকে রওয়ানা। প্রতিমধ্যে রাতের বেলা, শীত, প্রচন্ড ঠান্ডা, পাহাড়িয়া জঙ্গল। হঠাৎ করে প্রসব বেদনা শুরু হয়ে গেল। গরম আগুনের প্রয়োজন। মুসা নবী তালাশ করলেন কোথায় আগুন পাওয়া যায়। হঠাৎ করে তাকায় দেখেন পাহাড়ের দিকে আগুন দেখা যায়। মুসা নবী বসাইয়া তিনি একা চললেন আগুন আনার জন্য। যত কাছে যায় আগুন তত পেছনে যায়। মুসা নবী যত আগুনকে ধরতে যায় আগুন তত পেছনে যায়। যাইতে 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 এমন একটা জায়গায় গিয়া মুসা নবী কদম রাখলেন। হঠাৎ করে একটা আওয়াজ হলো, চতুর্মুখী আওয়াজ, ইয়া মুসা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। এই মুসা, জুতা খোল। এটা একটা পবিত্র উপত্যকা, জুতা খুলো। পয়গম্বর মুসা বলেন, মানুষে যদি আমার আওয়াজ দিত, হয়তো ডানে না হয় বামে, না হয় সামনে, না হয় পেছনে, আমার জুতা খোলার যে আওয়াজ পেয়েছি, আওয়াজটা মনে হয় যেন চতুর্মুখী একটা আওয়াজ। আমি প্রশ্ন করলাম, কে আপনি? জবাব আসলো, আনা রব্বুক, আমি তোমার রব। আপনি আমার রব? যখন পাইছি আর সারাসারি আছে, কথা বলা শুরু। প্রশ্ন, আল্লাহ আপনি এখানে কেমনে? ও আল্লাহ, তুমি এখানে কেমনে আসছো? মুসা নবী প্রশ্ন করেন, আল্লাহ জবাব দেন। মুসা নবী প্রশ্ন করেন, আল্লাহ জবাব দেন। কথা বলতে 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 মায়া বাড়তেছে, মোহাব্বত বাড়তেছে না কমতেছে? কি প্রথম দিন মিস কল দিছে, তাই না? কেউ মিস কল দিলেন, কে কেউ রং নাম্বার। আচ্ছা, শেষ, কিস্সা খতম। এখন এই রং নাম্বারে ধাক্কা ধাক্কি শুরু হয়েছে কয়দিন পরে, বুঝেননি? এবার সালাম, পরের দিন কালাম। এভাবে কথা বাড়তে 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 বলে তুমি আমি, আমি তুমি। ঠিক নি? এশকে আশল আস্তে কোচু বরফরুক हर चीज़ माशूक बाकी जुमला सुख आशिकारा मिल्लतो मजहब जुदास आशिकारा मिल्लतो मजहब खुदा। ভালোবাসা, মোহব্বত, দুনিয়ার মোহব্বতের পরীক্ষায় আগাইয়া তুমি মাওলার মোহব্বতের অন্তরে জায়গা দাও। দুনিয়ার মোহব্বতে পড়িয়া মানুষ কথা বলতে 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 মোহাব্বত বেড়ে গেল। আর কত মোবাইলে কথা বলবা, একটু বাড়ির দরজায় পুকুরের পাড়ে আসবানি। আর কত দূরে এখন একটু দেখা প্রয়োজন, ঠিক নি? মুসা নবী কথা বললেন, আল্লাহর সাথে মোহাব্বত বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এমন মায়া লাগছে। হঠাৎ করে মুসা নবীকে আল্লাহ পর্দার আড়ালে, আর কত, একটু দয়া করে পর্দাটা উঠাইয়া দাও, রব্বি আরিনি, মজা করে তোমারে দেখব। আল্লাহরে দেখব। আল্লাহ বলেন, লান্তারানি, কখনো আমাকে দেখতে পারবি না। আল্লাহকে দেখার মতো পাওয়ার এই চোখে আল্লাহ দেন নাই। আল্লাহকে দেখা যাবে না, এটাই সিদ্ধান্ত চূড়ান্ত। আল্লাহকে দুনিয়ায় চর্ম চোখে দেখা যাবে না। এবার মুসা নবীকে আল্লাহ না দেখে যাব না, তোমার আমি দেখবই। বুঝেন না? বাচ্চা
কাদা মাটি মাইখা এবার বাবারে কয় কোলে নাও। বাবায় নতুন জামা পইরা রওনা হইছে, বাজারে যাবে। বলে না এখন নাই, কাদা লাগবে, কাদা লাগবে। কোলে নাও, কোলে নাও। ময়লা কাদা জামা, ময়লা লাগানো, নাও কোলে। যখন নিব না ফট কইরা মাটিতে গড়াগড়ি শুরু করছে। গড়ি যখন দিছে, এইবার কি করবে বাবা? মহব্বতের স্কেল বাড়তেছে। কি বাড়তেছে? মহব্বতের স্কেল বাড়তেছে। এমন এক চিৎকার দিছে, বাবা আর কোলে না লইয়া পারে না। ওরে বান্দা, বাবার অন্তরে তো মায়ার 1%, আর আমার আল্লাহর কুদরতি অন্তরে মায়া তো 99%। যখন পয়গম্বর মুসা নবী বললেন আল্লাহ তোমারে দেখবো, আল্লাহ বলেন কখনো দেখা যাবে না, দেখা যাবে না। আল্লাহ এরপর যখন বলে মুসা আমি না দেখে যাব না, আল্লাহ কয় রাস্তাটা খুলতেছি, কিন্তু দেখবি কেমনে রে মুসা, তোমার চোখে পাওয়ার নাই। আসো, আমি এই পাহাড়ে উপত্যকায় একটু নূরের তাজাল্লি ছেড়ে দিব। তুমি যদি বরদাস্ত করতে পারো তাহলে আমি রবকে দেখতে পারবা। মুসা নবী টাইমে রেডি হইয়া আসলেন। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, পাহাড়ের উপরে নূরের একটু তাজাল্লি ছেড়ে দিলেন। মুসা নবী বেহুশ, আমার মাওলার নূরের তাজাল্লি সহ্য করতে পারে না, পাহাড় পুড়ে গেল। মুসা নবী বেহুশ হয়ে গেলেন। চোখের ভিতরে এমন পাওয়ারের ধাক্কা লাগছে, এখন হালকা লাগাতে পাওয়ার এখন বেড়ে গেছে। মুসা নবীর দিকে কেউ তাকাইতেও পারে না, চোখ ফিরে যায়। আল্লাহকে দেখা যাবে না। যদি দেখার রাস্তা খোলা হয় দেখতে পারবো না, কারণ পাওয়ার নাই। পাওয়ার মাঝে মাঝে বাড়ে, কি করে? আমলের দ্বারা ইমানের পাওয়ার বাড়ে, তেলাওয়াতের দ্বারা পাওয়ার বাড়ে। তো জাগো মোটামুটি একটু আছে, ওই পরিমাণ তো চিন্তাও করা যাবে না, কিছু জাগো আছে। আর জাগো মোডেই নেই, খালি বিড়ি টানে। এগো পাওয়ার কত? এরা আল্লাহ দেখবে, আমি আল্লাহরে দেখবো, আল্লাহ আমার এখানে হাজির হয়। আমি মদিনায় যাব কেন? মদিনা এখানে আসে, নবী আসে আমার এখানে, আমি যাব কেন মদিনায়? ভ্রান্ত মতবাদের সীমানা নেই। আল্লাহকে দেখা যাবে না, দেখার রাস্তা যদি খোলা হয় দেখবো কেমনে? পাওয়ার নাই। কথার কথা যদি পাওয়ার দেয়, দেখার মতো পাওয়ারও আল্লাহ দান করেন, কি দেখবা? আমার আল্লাহর তো কোনো আকার নাই, আকৃতি নাই। আল্লাহ আমার মতো হাত আছে, পা আছে, অথচ আল্লাহ সব দেখেন, আল্লাহ সব শুনেন। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অমুকের হাতের উপর আমি আল্লাহর হাত। ও বান্দা, আল্লাহ সব দেখেন। ইন্নাল্লাহা সামিউম বাসীর, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ সব জানেন, আল্লাহ সব দেখেন, আল্লাহ সব কিছু শুনেন। শুনতে হলে কান লাগে, দেখতে হলে চোখ লাগে, বলতে হলে মুখ লাগে। আমরা কথা বলতে মুখ লাগে না? দেখতে হলে চোখ লাগে না? আল্লাহ সব দেখেন, আল্লাহ সব শুনেন, আল্লাহ সব জানেন। আল্লাহর এইরকম আঙ্গমত চোখ আছে, হাত আছে। হিচে কসদর মুলকে উ আম্বাজ নেই, কৌলে উরা লহনে নেই, আওয়াজ নেই। হিচে কসদর মুলকে উ আম্বাজ নেই, কৌলে উরা লহনে নেই, আওয়াজ নেই। আল্লাহর কোনো আওয়াজ নাই, কোনো লাহান নাই, কোনো আকার নাই। অথচ নবী কয় আমি আল্লাহরে দেখছি। আল্লাহরে দেখা যাবে না,
দেখার রাস্তা খুললেও পারবা না। কেন? বলে পাওয়ার নাই। যদি পাওয়ার দেয় এরপরও দেখতে পারবা না, কারণ আল্লাহর বডি নাই, আল্লাহর আকার নাই, আল্লাহর আকৃতি নাই, আল্লাহর কোনো আওয়াজ নাই, কোনো লাহান নাই। কেমনে তুমি আল্লাহকে দেখবা? কয় হ্যাঁ ও আলী, তুমি যে আল্লাহকে দেখছো বলো। ও নবী আল্লাহকে দেখছেন, তো আল্লাহ কেমন? বলে এটা অনুভব করা যায়, বয়ান দিয়া বুঝানো যায় না। আল্লাহরে দেখাও যায় না, দেখার মতো পাওয়ারও নাই। দেখতে গেলে কি দেখবেন? আকার নাই, লাহান নাই, তো আল্লাহ কেমন? তো প্রশ্ন, আল্লাহ আছে না? কথা বলেন না কেন? কতক্ষণ আছেন? হুয়াল হাইয়ুল, চিরঞ্জীব, চিরস্থায়ী। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তো আছেন। তো আল্লাহ আছেন কেমন? আল্লাহ কেমন? নবী বলেন সাবধান, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা কর, আল্লাহকে নিয়ে কোনো ফিকির করিস না, মাথা নষ্ট, হ্যাং হয়ে যাবে। আল্লাহর বানানো মাখলুক নিয়ে চিন্তা করো, আল্লাহ কেমন, আল্লাহ রেখে বানাইছেন, এ নিয়ে কোনো চিন্তা করিস না, মেমোরি নষ্ট হয়ে যাবে। কারণ সেই চিন্তা করার মতো তোর মেমোরিতে জিবি নাই। তোমার জিবি 4, তুমি 8 জিবির গান নিয়ে ভিতরে ঢুকাইলে গোষ্ঠী শুদ্ধ সব হ্যাং হয়ে বসে থাকবে। মনিটর হ্যাং, তোমার মোবাইল হ্যাং, সব কিছু নষ্ট হয়ে যাবে। তো তোমাকে আল্লাহ যে মেমোরির জিবি দিয়েছেন, মাখলুক নিয়ে চিন্তা করার জিবি আছে, খালেক নিয়ে চিন্তা করার জিবি নাই। ধাক্কা দিবি তো মেমোরি হ্যাং হয়ে যাবে। সুস্থ মানুষ রাস্তার পাগল হয়ে যাবে। আকেলারা পেশা খামুশি বুয়াদ, পেশায়ে জাহেল ফারামুশি বুয়াদ। আল্লাহকে দেখা যাবে না। তো আলী দেখছেন, আমার নবী দেখেছেন কেমন আমার আল্লাহ। বলে আল্লাহ অনুভব করা যায় কেমন? আমার আল্লাহ তাআলার একটু কুদরত যদি দেখতে চাও, আব্বা জান মারা গেছে, ছেলে বসে বসে কান্না করে, আব্বা নাই, আব্বা নাই, আব্বা নাই। এই আব্বা নাই কাঁদো কেন? কয় বিরহের বেদনা, মোহাব্বতের কষ্টি পাথর সইতে পারি না। একজনে দৌড়াইয়া বাবার ব্যবহারের একটা জামা হাতে দিয়া কয়, নে, এই যে তোর বাবারে না পাইলে কি হইব? তোর বাবার ব্যবহারের কি আছে? তা জামা, এটার মধ্যে তোর বাবার ঘ্রাণ লাগানো আছে। এ দুনিয়ার মানুষ, আল্লাহর যারা আশিক, আল্লাহর যারা মুহাব্বতের আশিক, আল্লাহর যারা পাগল, দুনিয়াতে কিন্তু সব পাগল। সবাই কি? একটা মানুষও পাগল ছাড়া নেই। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ সম্মানের চেয়ারের পাগল। আছে না নেই? আর যে যেই জিনিসের পাগল, এ দিনরাত ওই জিনিসের ফিকির। নামাজে দাঁড়াইয়া যারা টাকার পাগল, নামাজেও হিসাব করে কত লাভ হইল। যারা ক্ষমতার পাগল, এরা শুইতে খাইতে উঠতে বসতে ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, চেয়ার আছে না ভাঙলো। যারা নারীর পাগল, 24টা ঘন্টা নারী নারী ফিকির আর জিকির, সোজা কথা বুঝে না। যারা বাড়ির পাগল, এরা খালি বাড়ি। কয়টা? কয় নারায়ণগঞ্জে এক বাড়ি, ঢাকাতে লাগবে একটা, কক্সেস বাজারে লাগবে একটা, কুয়াকাটা লাগবে একটা। বাড়ি বাড়ি, শুধু গান বাড়ি। ঘুমের ভিতরে কয় বাড়ি। ম্যাডাম কয় কি? কয় বাড়ি। ঠিক নেই? যে যেই জিনিসের পাগল, ওই জিনিস নিয়ে সারা দিন রাত্র ফিকির আর জিকির চলে। এই জমিনের মধ্যে একদল মানুষ আমার আল্লাহ বানাইছেন। এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, এরা ক্ষমতার পাগল না। এই মানুষগুলো বাড়ি চায় না, টাকা চায় না, ক্ষমতা চায় না। এই মানুষগুলো হলো আমার আল্লাহ পাকের পাগল। আল্লাহর
পাগলেরা 24টা ঘন্টা শুধু আমার মাওলার জিকির আর ফিকির নিয়ে থাকে। ওই আসমানের দিকে তাকায় তালাশ করে আমার আল্লাহ, জমিনের দিকে তাকায় তালাশ করে আমার আল্লাহ, পানির মধ্যে তাকায় তালাশ করে আমার আল্লাহ। ওরে এটা তো আমার আল্লাহর কুদরতের পানি। জমিনের দিকে তাকায় তালাশ করে আমার আল্লাহর কুদরতের জমিন, আসমানের দিকে তাকায় তালাশ করে আমার আল্লাহর কুদরতের আসমান। এত বিশাল আসমান বানানো, নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশিও নাই, এইভাবে টানাইয়া কে রাখছেন? তিনি হলেন আমার আল্লাহ। এত বিশাল ময়দানটা র্যাবে নিয়ন্ত্রণ করতে পারে না, পুলিশেও পারে না, অথচ এখানে কোনো র্যাব নাই, পুলিশ নাই, একটা মানুষের কোনো আওয়াজ নাই। অবশ্যই কেউ না কেউ পেছন থেকে নিয়ন্ত্রণ করে, কেউ না, তিনি হলেন আমার আল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। गोयम के आज दुनिया जुदाबाश बहर कारे के बाशी बा खुदाबाश। আল্লাহকে দেখা যাবে, এটাই ফাইনাল সিদ্ধান্ত। এবার শুনেন মজার কথা। লক্ষ 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 রাসূলের হাদিস, এই সমস্ত হাদিসের একটা মূল হাদিস হলো, যেই হাদিসটাকে বলে হাদিসের মা, এটার নাম হলো হাদিসে জিবরাইল। এটারে কয় উম্মুল আহাদিস, সমস্ত হাদিসের মা। কারণ মানুষের জীবন সফলতার মানদণ্ডে পরিচালনার জন্য যেই মূল জিনিসের প্রয়োজন তাই হাদিসের মধ্যে আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে বসা, সাদা পোশাক পরা মুসাফির নবীর সামনে আসলেন। নবীর হাঁটু দয়ের সামনে তার হাঁটু দুইটা লাগাইয়া নামাজের সূরাতে বসলেন। নবীকে প্রশ্ন করলেন, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে? নবী জবাব দিতেছেন। আবার ওই মুসাফির বলে, সাদাক্তা, আপনি সত্যিই বলেছেন। এরপরে এই হাদিস জিব্রাইল, যে হাদিসটা জিব্রাইল বলা হয়, এই হাদিসটাকে অ্যাবাউট করিয়া যাওয়ার দুনিয়াতে কোনো মানুষের ক্ষমতা নাই, মুসলমানের ক্ষমতা নাই। সব হাদিসের সমষ্টিগত উম্মুল জাওয়ামি এ হাদিসকে বলা হয়। শেষে জিব্রাইল প্রশ্ন করলেন, ওই মুসাফির সাদা পোশাক পরা নবী পরিচয় দিলেন, ও ওমর, চিনছেন নি কে? না, চিনি না। কারণ জিব্রাইল, তিনি আসছেন আমাকে আপনাদেরকে দিন শিক্ষা দিয়ে গেছেন, দিন ধর্ম। শেষ প্রশ্ন, জিব্রাইল আমিন নবীকে 3 নাম্বার প্রশ্ন করলেন, মাল এহসান, এহসান কাকে বলে? খুব খেয়াল করেন। এবার নবী জবাব দিলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। এহসান কাকে বলে? বলে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখো। দেখছেন নি? এটা সাধারণ কোন হাদিস না, সব হাদিসের মা, সব হাদিসে জিব্রাইল। সব হুজুরগো খবর আছে হাদিস নিয়া, হাদিসে জিব্রাইল কত মূল্যবান হাদিস। এ জায়গায় কি কয়? ইবাদত করো এমন ভাবে যে আল্লাহকে তুমি দেখো, আল্লাহকে দেখো এই মনে করে, এই ধ্যানে ইবাদত করো। যদি আল্লাহকে দেখতে নাই পাও, সেই অবস্থা তৈরি না হয়, এতটুকু চিন্তা করো আল্লাহ তোমাকে দেখতেছেন। ওদিকে এতক্ষণ কি জানলাম? আল্লাহকে দেখা যাবে। নবী কয় ইবাদত করো আল্লাহকে দেখে। কি মানি? তুমি ইবাদত করো এইভাবে, হয়তো তোমার সামনে আল্লাহ হাজির, না হয় তুমি আল্লাহর সামনে হাজির। কেউ দেখেন আমাকে, কে দেখেন? বলেন কে দেখেন? আমার আল্লাহ দেখতেছেন। আল্লাহকে দেখে দেখে তুমি আল্লাহর ইবাদত করো।
করতে গিয়ে তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, আল্লাহ তোমাকে দেখতেছেন মনে করে ইবাদত করো। এই তো মারিফতের আওয়াজ, এই তো আল্লাহ পাকের মুহাব্বত আর ইশকের আওয়াজ, এই তো বান্দার সাথে আল্লাহর মুহাব্বতের মারিফতের আওয়াজ, তাসকিয়ায়ে নফসের আওয়াজ। এই মর্ম আর হাকিকত যারা বুঝে না তারা আল্লাহ ওয়ালা মানে না। ইলমে রায়ে জাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। ভালোবাসা, ভালোবাসা বুঝেননি খালি জবানে না অন্তরে? দূর মিয়া কি অন্তর, পুরো বডির মধ্যে শুধু ভালোবাসা। খাইতে গেল খায় না, কি খালি ভালোবাসা। পানির মধ্যে ডুব দিয়া শুধু ভালোবাসা। পশমের গোড়ায় গোড়ায় শুধু ভালোবাসার আওয়াজ। কথা ঠিক নেই? দুনিয়ার মধ্যে সব বুঝলা রে বাবা, আল্লাহর মুহাব্বতের বেলায় কেন তুমি বুঝো না? এজন্য আমি 2-3 দিন আগে কামরাঙ্গীর চরে বয়ান করে চ্যালেঞ্জ করে বলেছি, কোন প্রশ্ন করার দরকার নাই। খাঁটি আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা মুত্তাকিন যারা, যাদের বয়ানে কান্না আসে, এদের বয়ানে বসো। একটা প্রশ্ন করা লাগবে না, তুমি নিজে সব প্রশ্নের জবাব বয়ানে 2 ঘন্টা বসলে পেয়ে যাবে। তখন দেখবা তোমার ডাইনে একজনে চিল্লায় কান্দে, তোমারও দেখবা ভিতরে দিয়া চোখের পানিগুলো পড়তেছে। তুমি তখন বাসায় গিয়া বলবা, আরে এত গাইলাইলাম হুজুর রে, কিন্তু আজকে আমার জীবনে কান্নায় না। আজকে বৈশা দেখলাম যে আমার দিলটা কাঁপুনি ছুটে গেছে, ভিতর একটা ঝালঝালা শুরু হয়ে গেছে, কেমন যেন এক পরিবেশ তৈরি হয়ে গেছে আমার শরীরের ভেতরে। জীবনে বুঝানো যায় না, অনেক জিনিস বুঝানো যায় না, বুঝতে হয়। পরিবেশে গেলে বুঝে ফেলে, ওরা বয়ান দিয়া বুঝানো লাগে না। মোবাইলের নেশায় বইরা এখন পাগল হয়ে রাস্তায় ঘুরে, আছে না নেই? গেমস খেলতে 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 ওটা নিয়ে দিন রাত্র এত সময় দিছে, এখন ওই গেমসের পাল্লায় বইরা পুরা পাগল হয়ে গেছে। কথা ঠিক না? দুনিয়া বুঝো, এটা কেন বুঝো না? যে 24টা ঘন্টা শুধু আল্লাহর ফিকির করে, আল্লাহর মোহাব্বতের কামনা নিয়া বাসনা নিয়া হাঁটতে চলতে হাঁটতে চলতে, তুমি খাইতেছো, চিন্তা করতেছো আমার বাড়ি কেমনে উঠবে, গাড়ি কেমনে উঠবে। যেই লোকটা আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকাইলো, এই লোকটার মধ্যে 24 ঘন্টা জল্পনা, আমি আল্লাহরে কেমনে পাই, আমি আল্লাহরে কোথায় পাই, আল্লাহরে কেমনে পাই। হ্যাঁ, ওই যে বললাম না, ছেলে কান্দে, আব্বা নাই মরে গেছে, একটা জামা দিছে, জামাটারে বুকে লাগায়, চুমা খায়। কি এটা তোর আব্বা নি? না না আব্বা না। তো চুমা খাও কেন জামায়? এই জামাটা আব্বার গায়ে লাগছে তো একটু ঘেরান পাই, বাবার নজর লাগছে ঘেরান। মাওলারা আশেক যারা, আহা ও বান্দা, তুমি মন্তব্য করো লোকটা এমন করে কেন, আর আমি বলবো বান্দা তুমি এমন করো না কেন। তুমি প্রশ্ন করেছো জিকির করবে বান্দা, তাতে শরীরের মধ্যে কাঁপুনি হয় কেন? মোনাজাত ধরবি, এত চিল্লাইয়া কান্না করো কেন? আমি বলবো তুমি কান্না করো না কেন? বাবার 5টা সন্তান, বাবায় মরিয়া গেছে, এক ভাই গামছা চোখের সামনে চাপা দিয়া গুনগুন করে কাঁদে, কেউ টের পায় না। আর এক ভাই গড়াগড়ি খাইয়া আমি আব্বা কয়া কারে ডাকবো, আমারে টেলিফোন আর কে করে খবর নিবে? আমার আব্বা নাই, আমি বরদাস্ত করতে পারি না। শত শত মানুষের সামনে গড়াগড়ি খায়। ও বাবা বলো, তুমি কি বলবা? যেই ছেলেটা গামছা চোখে দিয়া গুনগুন করে গোপনে কাঁদে, ওই ছেলেটা বাবার ভালো, আর যে চিল্লাইয়া রাস্তায় গড়াগড়ি খাইয়া জামা কাপড়ে ময়লা লাগাইলো, ওই ছেলে খারাপ। এ যুবকেরা কথা কও,
কোন ছেলে খারাপ? কেউ খারাপ? তাহলে একজনে যে গামছা চাপা দিয়ে কাঁদতেছে আর একজনে চিল্লাইয়া পুরা এলাকা সজাগ করে লাইছে, শত শত মানুষের সামনে মাটিতে গড়াগড়ি খায়। নাই নাই, আরে ভাই সোজা কথা বলো, নাই? এইটা নিয়ে ভাবো তো। আল্লাহর মোহাব্বত কেউ নিয়ন্ত্রণ করে, কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। মোহাব্বত যখন অন্তরের মধ্যে আসতে থাকে আল্লাহর নিয়ে ভাবতে 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 এমন এক অবস্থা অন্তরে তৈরি হয়, ওই অনেক বান্দারা কন্ট্রোল করে রুমালটা মাথার চোখের সামনে দিয়া গুনগুন গুনগুন করে কাঁদে আর বলে, ও দয়ার বালি, তোমারে বুঝি আমি পাইলাম না রে আল্লাহ। আর একদল মানুষ কন্ট্রোল করতে পারে না, ও চিৎকার দেয়, ও আল্লাহ তুমি কই? ও আল্লাহ তুমি আমার এত সুন্দর চেহারা দিয়া বানাইছো, আমার চেহারা তুমি এত সুন্দর করে বানাইছো, আমার জবানে কথা বলার শক্তি তুমি দান করেছো, তোমার দেওয়া আসমান, তোমার দেওয়া জমিন। ও আল্লাহ তুমি আমার জন্য বাতাস দিলা, তুমি আমার জন্য সূর্যের আলো দিয়েছো। ও আল্লাহ তুমি আমার জন্য পানির আয়োজন করেছো, ওই পানি পান করতে গেলে ঘেরান পাই তোমার কুদরতের ঘেরান, সূর্যের দিকে তাকাইলে তোমার কুদরতের ঘেরান পাই রে আল্লাহ। বরদাস্ত করতে পারি না, কন্ট্রোল করতে পারি না রে আল্লাহ। এইবার বান্দা কাঁদে আর আল্লাহ একটু দেখা দাও, তোমার আসমান এত সুন্দর না জানি তুমি কত সুন্দর, ও আল্লাহ তোমার জমিন এত সুন্দর না জানি তুমি কত সুন্দর, তোমার বানানো সূর্য এত সুন্দর না জানি তুমি আল্লাহ কত সুন্দর। এবার বান্দা কাঁদতেছে আমার আল্লাহকে পাওয়ার জন্য। একজনে ডাক দিয়া করে, আল্লাহরে তো দেখতে পারবি না, তবে শোন, ওই যে ছেলেটা বাবার জন্য কাঁদলো, বাবার নজর লাগানো জামাটা বুকে লাগায় একটু ঘেরান আছে। ওরে বান্দা, ওরে মাওলারে যারা পাওয়ার জন্য এত পাগল হয়ে গেছো, এই জমিনে আমার মাওলার নূরের তাজাল্লিওয়ালা কিছু জায়গা আছে, ওই জায়গায় গিয়া বসে একটু বরকত নাও। আমার মাওলার রহমতের বাগান, এই কোরআনের বাগান। আল্লাহর প্রিয় বান্দাদের কাছে যাইয়া তাদের চেহারা দেখ আর আমার মাওলার কথা স্মরণ কর। আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহওয়ালা তাদের কাছে যাও, যাদের কাছে গেলে তোমার আখিরাতের কথা মনে পড়বে, চোখে পানি আসবে, নামাজের কথা মনে পড়বে, গুনাহ ছাড়তে মন তৈরি হয়ে যাবে, দিলটা নরম হবে। এরপরেও যদি আরো আল্লাহর মোহাব্বতের নিদর্শন দেখতে চাও, এরে বান্দা চোখের পানি ছেড়ে কান আর দোয়া করতে থাক। এই জমিনের মধ্যে আমার মাওলা পাকের নূরের তাজাল্লির একটা স্টেশন আছে, ওই বাইতুল্লাহ আল্লাহর ঘর, ওই ঘরের মধ্যে যাইয়া আল্লাহ পাকের মোহাব্বতের একটু লাব্বাইকের আওয়াজ দিবি। ওই বাইতুল্লাহ এমন আল্লাহর মোহাব্বতের ঘর, যে তাকাইবা সাথে সাথে তোমার গুনাহ মাফ। আল্লাহর ঘর দেখবা তোমার গুনাহ থাকবে না, দোয়া করতে দেরি কবুল হতে দেরি না। আল্লাহর ঘর তওয়াফ করো, আল্লাহর আশিকের আমার মাওলার পাগল হইয়া ওখানে দৌড়ায়, আমার আল্লাহর হুকুম মতো দৌড়াইতেছে, কি হবে জানা নাই। কি আল্লাহ কয় দৌড়া দৌড়া, চারদিকে দৌড়া আর লাব্বাইক লাব্বাইক আওয়াজ দে। কে ধনী, কে গরিব, কে টাকাওয়ালা, কে পয়সাওয়ালা, কে হুজুর, কে ছাত্র, কে পীর, কোনো ভেদাভেদ নাই। সবাই মরণের কাপড় পইরা শুধু দৌড়াইতে থাকো। আল্লাহর অর্ডার, কোনো প্রশ্ন করা যাবে না। এটাই তো মাওলার মোহাব্বতের নিদর্শন আর খেলা। আল্লাহর মোহাব্বতের পরিচয়ে ওই জায়গায় গিয়া বান্দা একটু দৌড় দাও, আবার সফা মারোয়ায় দৌড়াও, এরপরে বাইতুল্লাহ নারী বুকে লাগা আর বাইতুল্লাহর দরজা আর হজরে আসওয়াদের পার্শ্বে ওরে মুলতাজামটারে বুকে লাগাইয়া আল্লাহরে যদি মনের মতো ডাক দিতে পারো,
আমার আল্লাহকে ডাক দেওয়া মাত্র ও বান্দা তোর যত দিলের তামান্না আল্লাহ পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা এই জমিনের মধ্যে যারা আমার মোহব্বত নিয়ে চলবা, ওরে বান্দা আমি আল্লাহকে দেখার অবস্থা যখন অন্তরে তোমার তৈরি হয়ে যাবে, ও বান্দা আমাকে দেখা যাবে না, আমার অনুসরণ কেমনে করবা? আমার এক বন্ধু আছে আখিরি নবী, যেই নবীর আমি বড় আদর করে বানাইছি, যেই নবীর চেহারার দিকে নজর দিলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই মায়ার নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম করে দিলাম। আমার নবীর শরীরে মশা মাছি পড়ে না। ও দুনিয়ার আশেকেরা, তোমরা আমি আল্লাহকে যদি কিছু দিতে চাও আমার বন্ধু মুহাম্মদের দাও। আমার বন্ধুর যদি দিতে পারো আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওরে আল্লাহকে যদি ভালোবাসা দিতে চাও আমার নবীর অনুসরণ করো। আল্লাহর নবীরে যদি দিতে পারো আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে সব অন্তর দিয়ে দিলেন। একদিন আল্লাহর নবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও ওমর তুমি আমাকে কেমন মায়া মোহব্বত করো, ভালোবাসো? ওমর বলে, নবী আমার আত্মীয় স্বজন থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। নবী বলেন, তোমার ঈমান এখনো পূর্ণ হয় নাই, পরিপূর্ণ। বলে, কেমনে হবে? বলে, ওমর তোমার জীবন থেকেও আমি আল্লাহর নবীরে বেশি মোহব্বত করা লাগবে। বলতে দেরি ওমর কসম খেয়ে বলে, পয়গম্বর আমি ওমরের জীবন থেকেও আমি আপনাকে বেশি মোহব্বত করি। আল্লাহর নবীর মোহব্বত অন্তরে জমা করে নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবীর দরবার ছাড়িয়া বাড়িতে যায় না। অন্যান্য সাহাবায়ে কেরাম যায়, পেটে ক্ষুধা খানা খায়। আমার নবীর দরবার ছাড়িয়া আবু হুরায়রা যায় না, কারণ নবীরে ছাইরা যদি এক মিনিট আমি আলাদা হয়ে যাই আর আমার নবীর মুক্তার দানার একটা কথা যদি সুইটা যায় আমি বঞ্চিত হয়ে যাব। ক্ষুধার তৃষ্ণায় আবু হুরায়রা আমার নবীর পাশে বৈশা বৈশা কথা শুনে আর লেখে, মুখস্থ করে। এমন অবস্থা হয়ে গেল, ক্লান্ত হইয়া রাস্তায় পড়ে গেছে আবু হুরায়রা। মানুষ পারাইয়া যায়, মনে হয় যেন মির্গি রোগে ধরেছে। আবু হুরায়রা কয়, আমার কোনো রোগ নাই, আমার ভেতরে আজ আমার আল্লাহর নবীর মোহব্বত আর ভালোবাসা। আবু হুরায়রা না খাইয়া রাস্তায় পড়ে গেল। নবীর জন্য কি আশিক। আল্লাহ কয়, আমারে যদি কিছু দিতে চাও আমার নবীরে দাও, আমার নবী খুশি হয়ে যাবে তো আমি আল্লাহ খুশি হয়ে যাব। এবার নবীরে যারা পাইবা না তোমরা কেমনে নবীরে দিবা? সাহাবায়ে কেরাম নবীরে দেখে দেখে আমল করলেন। তুমি আমি তো নবীরেও পেলাম না, আবু বকরেরও পেলাম না, ওমরেরও পেলাম না, এখন আমরা কেমনে কি দিব নবীরে? নবী কয়, ও উম্মতের দল, আমার বন্ধু আছে একদল ওলামায়ে আহলে হক, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এদের আউলিয়া ওলি আউলিয়া বলা হয়। এদের দিকে তাকাও, এদের সোহবতে যাও, এদের কাছে গিয়া নবীর সুন্নতের আমল শিখো, তারপরে আমল করো, কোরআন শিখো, কোরআন পড়ো। ওলামায়ে কেরামের জায়গা ছাড়বানা, মোহাব্বত ছাড়বানা, কারণ তাদের মোহাব্বত নিয়া তাদের থেকে নবীর আদর্শ শিখো। তাহলেই আমি নবী খুশি হয়ে যাব। আমি নবী খুশি মানি আমার আল্লাহ খুশি, আল্লাহ খুশি মানি তুমি বিনা হিসাবে জান্নাত পেয়ে যাইবা। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী বলেন, ও আশিকের দল, উম্মতের দল, আল্লাহ তাআলা মুহাব্বতের চূড়ান্ত পরীক্ষা আমাদের দিয়েছেন রমজানের রোজা। রোজার মাধ্যমে তুমি তাকওয়ার পরীক্ষায় অগ্রগামী হওয়ার জন্য চেষ্টা করো। চেষ্টাটা রমজান থেকে শুরু না, আগের থেকে তুমি শুরু করো। নবী রজবে আমল চালু করলেন, এরপরে নামাজ রোজাও রাখা শুরু করলেন,
এই বর্তমান শাবান মাসে নবী আমল বাড়ায় দিলেন, রমাজানে যেন আমল করতে কোনো দুর্বলতা না আসে, কারণ এমন বরকতের মাস, একটা নফল আমল ফরজের সমান, একটা ফরজ আমলের দাম 70টা ফরজের সমান। নবী বলেন, আল্লাহ হায়াত বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও, এর আগে যেন মরণ না হয়, কারণ রমাজানে সমস্ত কবরের আযাব মাফ, কোনো আযাব হবে না, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরওয়াজাগুলো খোলা। এরে আল্লাহর নবীর আশিক, এরপরেও নবীর হাতে হাত লাগাইয়া বরকত নিয়া জান্নাতের টিকিট আল্লাহর তরফ থেকে পেয়ে গেলেন 10 জন সাহাবা, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। অযুবক, অবৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, সাহাবায়ে কেরাম, জান্নাতের টিকিট পাওয়ার পর এলেমেরও দুর্বলতা নাই, আমলেরও দুর্বলতা নাই, তাকওয়ার দুর্বলতা নাই, ইখলাসের কোনো দুর্বলতা নাই, এরপরও দিন নাই রাত নাই, শুধু ইবাদতে কাটাইতেন। রাতের গভীর হয়ে যায়, আমরা সবাই ঘুমায় যাই, সাহাবায়ে কেরাম সজাগ হয়ে নামাজে দাঁড়ায়। নবী বলেন, আমি শুনতেছি মসজিদের মধ্যে কান্নার আওয়াজ, কে কাঁদতেছেন? নজর করে দেখি আমার আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহর নবী বললেন, নামাজের পরে আবু বকর কাঁদলেন কেন? নামাজে আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, পয়গম্বর, কান্নার কারণ হাসরের ময়দান আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? আল্লাহ যদি আমাকে ধরিয়া বসে, আমার বাঁচার উপায় নাই। বলে, আপনার নামে তো জান্নাতের টিকিট আল্লাহ দিয়ে দিছেন, এরপরও কেন ভয়? আবু বকর বলেন, ও পয়গম্বর, আল্লাহ যদি আমার কোনো আমলে রাগ করিয়া টিকিট ক্যান্সেল করে দেয়, আমার উপায় কি হবে? আপনার আমার তো কোনো আমলই নাই, টুকটাক যা আমল করি, নামাজ পড়ি, এ নামাজটাও তো আল্লাহর জন্য পড়তে পারি না। যেইভাবে সেজদা করলে আল্লাহ খুশি, ওইভাবে সেজদা তো করতে পারি না। যেইভাবে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ খুশি, ওইভাবে তেলাওয়াত করতে পারি না। আবু বকরের মতো জান্নাতি সাহাবী যদি নামাজে দাঁড়ায় কান্না করেন, হাসরের ময়দানে দাঁড়াবার ভয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যদি তোমার নফসকে গুনার থেকে বাঁচাইতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল মাওয়া দান করব। আবু বকরের মতো বান্দা যদি আল্লাহর নবীর মোহাব্বতে জাহান্নামের ভয়ে কান্না করেন, জান্নাতের টিকিট পাইয়া ওমরে ফারুক যদি কান্না করতে পারেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যদি কবরের আযাবের ভয়ে কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না দরকার? এরে নবীর উম্মতের দল, এই দুনিয়া কিছুই না। এই চোখের সামনে কত লাশ চলে গেল, কত জানাজা পড়াইলাম। ও যুবক, তোমার মতো কত যুবক গত বছর রমাজানে ছিল, এই রমাজানে দুনিয়ায় বেঁচে নাই। আগামী রমাজানে তুমি আমি থাকবো কিনা জানা নাই। অতএব তওবা করো। গুনাহ করিয়া কোথায় যাবা? রাস্তা তো দুইটা, একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আর জান্নাতের পথ একটা, জাহান্নামের এক পথ। হয়তো তুমি নেক আমল করবা, জান্নাতের পথে চলবা, আর যদি আমল সারিয়া দাও, নিশ্চিত তুমি নিশ্চিত হও তুমি জাহান্নামের পথে আসো। আল্লাহ পাক তওবার দরজা দিয়ে ডাকে, বান্দা আয়। একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। আমার আল্লাহ প্রতিদিন রাতের গভীরে প্রথম আসমান
আসমানে কুদরতের নজর দিতে থাকেন, ও বান্দা অন্যায় করেছো আমার দরবারে তওবা করো। ও আল্লাহর বান্দারা, আজকে আমরা পায়ে ধরে 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 বিনয়ের সাথে আপনাদের বুঝাই, এই কথা তো একবারও বলি না। পাঁচ কল্লি টুপি মাথায় দাও, চরমনাই যাও, পীরের কাছে যাও, না হয় গুনাহ হবে। তাবলিগে না যদি যাও গুনাহ হবে, একবারও বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও বলি না। একটাই কথা বলি রে বাবা, দুনিয়ায় যতদিন বাঁচবা গোলামি করবা আমার আল্লাহর। আমার আল্লাহরে ভুলিয়া যাইও না রে যুবক। আমার আল্লাহকে ভুলে গেলে তুমি বাঁচতে পারবা না রে বাবা। ওই আল্লাহকে এখনো চিনো নাই, কে তোমারে এত সুন্দর করে বানাইছে। ওই আল্লাহকে নিয়ে একটু বান্দা আল্লাহরে চিনার চেষ্টা করো। তোমার এত সুন্দর চেহারা কে দান করলেন? এত সুন্দর দুটো চোখ তোমারে কে দান করলেন? কথা বলার এত সুন্দর শক্তি তোমাকে কে দান করেছেন? ও বান্দা, তুমি যখন ঘুমাইয়া যাও, তুমি এখন বেহুশ মরার মতো পড়ে আছো। ওই ঘুমের থেকে যদি আমার আল্লাহ তোমারে সজাগ না করে, তোমার আর সজাগ হওয়ার শক্তি হবে না। ও আল্লাহর বান্দা, আমার মাওলারে এখনো কেন চিনতে পারো নাই? আমার আল্লাহর দেওয়া সূর্যের আলো ভোগ করতেছো, চাঁদের আলো ভোগ করতেছো, কার পানি ভোগ করতেছো, কার বাতাস তুমি ভোগ করলা রে বাবা? একবারও কি চিন্তা করছো ওই সূর্যের আলোটা তোমারে কে দিল? চাঁদের আলো তোমারে কে দান করলো? এত সুন্দর বাতাস তোমারে কে দান করলো? এত সুন্দর মাছ সাগরের মধ্যে তোমারে কে ব্যবস্থা করে দিল? ওরে বান্দা, যদি একবার চিন্তা করে দেখতা, তাহলে তুমি খুঁজিয়া পাইতা আমার মাওলা ছাড়া আর আপন কেউ নাই। তখন তুমি পাগলের মতো হয়ে যাইতা, আমার মাওলারে কোথায় পাই? ওই আমার মাওলারে না পাওয়া পর্যন্ত তোমার অন্তর শান্ত হতো না, তুমি পাগলের মতো ঘুরতা। কই সন্তানের পেটে যখন ক্ষুধা লাগে, জানে মা দুধ দেয়, মা খানা দেয়, কান্না করা যখন শুরু করে, আম্মু 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 বলে ডাকতে থাকে, মার কলিজায় আঘাত লাগিয়া যায়। মা বুঝতে পারছে বাচ্চার ক্ষুধা লাগছে, এখন বোধহয় খানা চায়। এবার মা একটু বাহানা করে কাছে আয় না, বাচ্চা কাঁদতেছে, মা তার বড় সন্তানের কয়ে গিয়া একটু কোলে নাও। যখন বাচ্চাটা গিয়া বড় ভাই বোনেরা গিয়া বলে আয় আমার কোলে আয়, বাচ্চা কয় না আম্মু আম্মু, তার কোলে ছাড়া কারো কোলে যাবে না। এবার সন্তান গিয়া কয় মা তোমার কোলে উঠবে, আমাদের কোলে উঠতে চায় না। ওই বাচ্চাটা কাঁদতে থাকে, কারণ মা ছাড়া আমার আর আপন কেউ নাই। রাত নাই দিন নাই আমারে গোসল করায় আমার মা, আমারে খানা দেয় আমার মা, সারা রাত ঘুমের ভিতর আমার পাহারা দেয় আমার মা, আমার বসারিটা নাইয়ে দেয় আমার মা। ওই বাচ্চাটা এগুলো দেখি এখন মায়ের পেছনে দৌড়ায়। মা যেদিকে যেদিকে হাঁটে, বাচ্চা ওদিকে ওদিকে দৌড়ায় আর কাঁদে আর বলে আম্মু কোলে নাও। ঠিক এই দুনিয়ায় যারা ভাবতে থাকে আমার মালিক আমার আল্লাহ, ওরে আমারে কথা বলার শক্তি দিছেন আমার আল্লাহ, আমারে সম্মানের চেয়ারে বসাইছেন আমার আল্লাহ, আমার কণ্ঠ দান করেছেন আমার আল্লাহ, আমার পানির ব্যবস্থা করেছেন আমার আল্লাহ, আমাকে সুস্থ রেখেছেন আমার আল্লাহ, আমার বাতাস দিতেছেন আমার আল্লাহ, জমিনের ফসল দিতেছেন আমার আল্লাহ, নদীর মধ্যে মাছ দেয় আমার আল্লাহ। এইভাবে যখন বান্দা চিন্তা করতে করতে একটা এমন অবস্থা তার অন্তরে তৈরি হয়, চিন্তা ভাবনা করে দেখে মা আমার আপন না, বাবা আমার আপন না, ভাই আমার আপন না, টাকা আমার আপন না, একমাত্র আমার আসল আর আমার আপন হলেন আমার আল্লাহ। এইবার বান্দা কান্না শুরু করে, আল্লাহ তোমারে ছাড়া আর কাউকে চাই না। কেউ যদি বলে বাবা আসো আমার কাছে আসো, কয় না আমি আপনারে চাই না।
আসলে যারা আল্লাহর আশিক ওরা আল্লাহকে চায়। ওরা বলে আমি কোনো ব্যক্তি চাই না, নেতা চাই না, নেত্রী চাই না, কোনো হুজুর চাই না, কিছুই চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, চাই আমার মালিক। ওই মালিকের আমি কোথায় পাবো? আমার আল্লাহ কয় ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা তুই যেদিকেই তাকাবি আমি মাওলার কুদরত দেখতে পাবি। আসমানের দিকে তাকায় দেখ, আমি আল্লাহর কুদরতের ঘেরান আসে। নিজের ভিতরে একটু নজর করিয়া দেখ, ওরে আমি আল্লাহরে তুই কই তালাশ করো। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাকার মতো ডাক দিবি, আমি তোর ডাকে হাজিরা দিব রে বান্দা। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ও বান্দা তুই কোথায় আছো? ওরে আমি আল্লাহরে তালাশ করার জন্য আমেরিকা লন্ডন যাওয়ার কোনো প্রয়োজন হবে না রে বান্দা। আমি আল্লাহকে যদি পাইতে চাও, চক্ষু দুইটা বন্ধ করে একটু মুরাকাবায় ঢোক, আর একটু ভাবতে থাক এত সুন্দর কণ্ঠ কে দান করেছেন, এত সুন্দর আসমানটাকে টানায় রাখছে। ওই আল্লাহ ছাড়া আমার আপনার কেউ নাই। বান্দা যদি চোখের বাড়ি সারিয়া বাচ্চার মতো কান্তার মতো কান্না করতে পারো, আমার মাওলা কুদরতের দরজাটা খুলিয়া দিয়া বলবে, ও বান্দা আয়, বান্দা আয়, ওরে সিজদায় পড়িয়া দেখ কেমন মজা। আমার মসজিদে নামাজের মধ্যে ঢুকিয়া দেখ বান্দা কেমন মজা। আল্লাহর ঘরে ঢুকিয়া দেখো, বাইতুল্লাহ তাওয়াফ করে দেখো কেমন মজা। আমার বন্ধু মুহাম্মদের দাড়িটা লম্বা করিয়া দেখ কেমন মজা। ওরে টুপি মাথায় পরিয়া দেখ কেমন সুন্দর লাগে। আমার মায়ার নবীর আদর্শ মতে পর্দা কর, হালাল খা, নামাজ পড়, দেখবি কেমন মজা। ওই বান্দা মজা যদি একবার অন্তরে ঢুকাইতে পারো, দুনিয়ার কোন মুনাফিক বেঈমান তোমার ঈমান নষ্ট করতে পারবে না। এজন্য ওলামায়ে কেরামের কাছে যাও, খাঁটি আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের কথা শুনিয়া আমল করো। ও যুবক, পায়ে হাত রেখে বলি, আর কতদিন বাহাদুরি করবারে বাবা? তোমার মতো কত যুবক কবরে চলিয়া গেল, এখনো কি আর গুনাহ থেকে ফিরবা না রে বাবা? তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো কত বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো কত যুবক গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, ব্যবসা করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো। যদি অন্যায় করিয়া কবরে যাও, আমার মাওলার কথা কিন্তু মিথ্যা না রে বাবা। আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরেও যদি আল্লাহকে না মানো, আল্লাহর দেওয়া পানি বাতাস ভোগ করিয়া যদি আল্লাহর হুকুম না মানো, নামাজ না পড়ো, রোজা না রাখো, এবার আল্লাহ কিন্তু সতর্ক বাণী দিয়া বলে, বান্দা রেডি হইয়া যা, এমন জাহান্নাম তোর জন্য আমি রেডি করে রাখলাম। নবী বলেন, ওই কবরে যদি গুনাহগার হইয়া আল্লাহকে না মানিয়া গাদ্দারি করিয়া নবীর সুন্নাত জবাই করিয়া কবরে যাও, ওই কবরে যখন তুই যাবি, তুই পীর না মুরিদ ভেদাভেদ হবে না। তোর টাকার মালিক কত, কোন দলের নেতা, তাও জানার কোনো প্রয়োজন হবে না। ওই কবরে যদি গুনাহগার হইয়াই যাও, ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, তোরে ভালো করিয়া আটকাইয়া দিছে, এখন আর কেউ তোর ডানে বামে নাই। তোমাকে যখন প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। যদি গুনাহ নিয়ে কবরে যাও,
যারা নামাজ নাই রোজা নাই একটা জবাবও কবরে দিতে পারবে না। আল্লাহর অর্ডার হবে, ফেরেশতা এই নাফরমানের আর কোনো সুযোগ দিও না, এখনই কবরে জাহান্নামের বিছানা দিয়া দাও, জাহান্নামের সাথে কবরে রাস্তা বানায়া দাও। নবী বলেন আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতারা এখন আর দেরি নাই। কবরের মাটিকে আল্লাহ বলবে, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দার একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না, সূর্যের গরম সইতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না। ওই কবরে গুনাহ নিয়ে গেলে কেমনে মাটির চাপ সহ্য করবা? এখনো বলি তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ গুনাহ করিয়া ফেলছি, আজকে থেকে তওবা করতেছি। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, রমজানের একটা রোজাও ভাঙবো না রে আল্লাহ। তারাবির নামাজ ছাড়বো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করবো না, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো, আর গুনার পথে যাব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, আর দাড়ি কাটবো না। তওবা করার মতো যদি অন্তরে নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ আমার কলিজার সবার যুবক সহ মুরব্বী সবার হাত কবুল করে নেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। ও আল্লাহ গুনাহ মুক্ত জীবন নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام رب ارحمهما كما ربياني صغيرا ও আল্লাহর বান্দারা আল্লাহর কাছে মনের ব্যথাগুলো বলতে থাকো। ও পর্দার আড়ালের মা বোনেরা মাওলার কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো। একদিন আজকে কত আনন্দ স্বামীর বাড়ি আসছো, এমন একটা দিন আসবে সাদা কাফনের প্যাকেট বানায় সবাই কবরে রেখে চলে আসবে। ওরে আম্মা জানেরা ওই কবরে গুনাহ নিয়ে গেলে উপায় নাই, আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে তওবা করে। দুনিয়া কিছুই না, ছেলে মেয়ে বাড়ি গাড়ি কিছুই সঙ্গে যাবে না রে মা। আপনার মতো কত মা কত বোনের আজকে কবরের মধ্যে পড়ে আছে, কোনো খবর নাই। ও আল্লাহ কত উলামায়ে কেরাম মুরব্বিরা হাত তুলেছেন, আয় আল্লাহ কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ আমরা গুনাহ করিয়া জীবনটারে নাপাক করে ফেলেছি। আয় আল্লাহ আজকে আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি, শয়তানের ধোকায় গুনাহ করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। ও আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করিয়া দেন।
আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, সুন্নতলা জিন্দেগি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন।